আম্মাজান খাদিজা কয়, আপনি কোন কেডাই কিতা কইছে? নবীজি কয়, গো খাদিজা কেউ কিচ্ছু কইছে না গো, আল্লাহর ফেরেশতা বলে জিবরাইল আইছিল হেরা গুহায়। কয় কেডা নাম কিতা বলেন? কয় জিবরাইল। কয় তো আইয়া আপনারে কিতা কইছে? কয় কয় আমি বিলে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আমি বিলে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিলে আল্লাহর রাসূল। আবার শুনেন খাদিজা কি কয়। ওই যে কইছিলাম নবীর ব্যাপারে নবীর বিবিরা কি কয় কুতুরা শুনেন। আবার কি কয় শুনেন। আম্মাজান খাদিজা কয়, কি কইলেন? কয় আমি বিলে নবী একটা কথা আম্মায় জিগাইছে না। কবে নবী, কার লাগা নবী, কয়দিন লাস্টিং করবেন, কিচ্ছু জিগাইছে না। লগে লগে আম্মাজান খাদিজা রায় দিয়ে দিছে আপনি অবশ্যই নবী। চল্লা নাকি না চল্লা, দেখা নাকি দানেকা, একলগে থাইকা নাকি না থাইকা, একলগে খাইয়া না না খাইয়া, খাইয়া থাইকা চল্লা ফিরা দেখা বুঝা শুননা নবীজির ব্যাপারে আম্মাজান খাদিজা 15 বছর লাগাইয়া দেখা এবিলি লগে লগে রায় দিছে আপনি অবশ্যই নবীজি। সমকাই উঠছে দেখি তা বলা জিব্রাইল আমার নবী কইছে, ঠিক আছে, তো তুমি বুঝতে কেন আমি নবী? আমি কার্য বুঝছি, আমি অনেক আগে টের ফাইয়া লাইছি আপনি যে কিচ্ছু একটা হইবেন। সুবহানাল্লাহ কেন তো? আপনি যে কিচ্ছু একটা হইবেন এটা আমি টের পাইছি আপনার যখন 25 বছর বয়স। তখন কয় বছর? তখন নবীর বয়স কত? তখন কত? 25 বছর বয়সে আমি বুঝা লাইছি আপনি যে কিচ্ছু একটা হইবেন, খালি ঘোষণাটা আওনের বাহি। আমি এই ঘোষণাটার অপেক্ষায় ছিলাম। আমি আগে টের পাইছি। নবীজি কবে টের পাইছো? আমি যখন ব্যবসার কাজে আপনার সিরিয়া পাঠাইছিলাম, আমি টেহা খরচ করে একটা কর্মচারী আপনার লগে খাদেম দিছিলাম, তারে কইয়া দিছিলাম তোর কাম হইল উনি যেন কোনো কষ্ট না পায়, আর উনি মানুষটা কিরকম খেয়াল রাখবি। কয় আপনি যখন দেশ আইছেন ব্যবসা কইরা আইছেন, পরে সেই বছর মক্কাতে যত ব্যবসায়ী সিরিয়া গেছিল সকলে মিল্লা যত টেহা লাভ হইছে একলা সবার চাইতে বেশি আপনার লাভ হইছে। সবাই মিল্লা 500, নবী দেখলে 500। এটা কি যেমন তেমন কথা মনে করছে? যেমন তেমন কথা না, আল্লাহ বরকত দিছে। কত লাভ হইল হইছে আমার চিন্তা কেমনি? আমি ওই তারে যে ভাড়াইছিলাম আইসে পরে তারে জিগাইছিলাম মানুষটা কিরকম রে, কি দেখলি? কয় কেমন মানুষ বলতে পারবো না, তবে একটা জিনিস খেয়াল করছি। কয় কি খেয়াল করছ? কয় খেয়াল করে দেখছি সফরের ভিতরে আমরা সবাই কাজ ভাগ করে লাইছি। কেউ লাকড়ি গাড়ন, কেউ লাকড়ি হুগান, কেউ তরকারি কুডন, কেউ মাছ ধরন, কেউ খাসি জব করন, কেউ খাসি কুডন, কেউ রান্না বান্না করন, কেউ বাইরা বাইরা খাওয়ন। আমরা সবাই মিলে এটা ভাগ করে লাইছি। নবীজির ভাগে পড়ছে উনি বাইরা বাইরা খাওয়াইব। আমরা যতদিন সফরে ছিলাম খোদার কসম দিয়া কইতাম ফারাম, আমরা সবাই সবার কাম করছি, মোহাম্মদের কাম করছে, কিন্তু কোনো দিন বাইরা দিয়া খাওয়া অবস্থায় বাইরা বাইরা যে দিছে কোনো দিন এই মোহাম্মদ সবাইরে না খাওয়াইয়া নুন চাইতো লইয়া একটা গোষ্ঠের টুকরা মুখে দেয় না। আর আমরা তারা না ওই বাইরা দেয় হেই ঘরের তে খাওয়াই নিয়ে উডানো, তো হেই ঘরের তো উডানো আইতে আইতে ফাইলা অর্ড নুন চাই ঠিক নি রে। আর নবীজি বাইরা দিতে আছে কয় জীবনে অনেকদিন উনি না খাইয়া রয়েছে, সকলটা খাওয়াইয়া থাকলে খাইছে, না থাকলে নাই। যেমন তেমন মনে করছে। আমরা দেশ হগিন্নি বেডির লিখে বিস্কুট আই, কি বেডির লিখে? হগিন্নি বেডির লিখে বিস্কুট আছে। এটার মধ্যে ভিটামিন সিটামিন A B C D to Z যত ভিটামিন আছে সব বিস্কুটের ভিতরে দিয়ে দিছে। হ্যাঁ তারা জানে বিদেশ, তারা যে বাংলাদেশের তারা তো ভিটামিন টিটামিন খাইতো না, বিস্কুটের ভিতরে সব একবারে দিয়ালা
এবিডি এক বিস্কুট খাইয়া সব ভিটামিন একবার লইলে একবারে দিয়ে ভালো এবিডির সব ভিটামিনওয়ালা বিস্কুট খাইতো হগিন্নি বেডির লেগে পাঠাইছে তারা তো ভালামন্দ খায় না এই হগিন্নি বেডির বিস্কুট আমরা তারা খাইয়া বলে ঠিক নি রে দুস্থ মাতার কাঠ হগিন্নি বেডির বিস্কুট ওই হেতান্ডির টিন অসহায়ের টিন সব দখল দিয়ে আমরা তারা গরমর তুললা বিস্কুট মিস্কুট খাইয়া খাওয়ানোর বেলা খাইছে তখন তো দরজা দিয়া বার হয় না বাড়িব কেমনে এটা তো হগিন বেডির লেগে যারা প্রোটিন ভিটামিন ডি সি এ বি এইটা কম আছে তারারে দিছে একবারে খাইয়া শরীরটা ফুনফুন্ন হইব তে তো আগে ফুনফুন্ন রয়েছে এটা খাইয়া তে ফাটে ফাটে হইয়া গেছে গা তখন আর বাড়ি তো ফাটে না দরজা দিয়ে বেড়া একটা ডোহন লাগে আব্বা আব্বা আপনার কাছে আমানত বিজিএফ কার্ড আছে এটা আপনার কাছে আমানত আপনি নিজের ভাইয়ের বউরে দিয়ে বইয়া রয়েছেন আপনি স্বাস্থ্য বাইরে দিয়ে বইয়া রয়েছেন আপনি দলের লোক চাইয়া চাইয়া দেন আপনি গোষ্ঠীর লোক চাইয়া চাইয়া দেন কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে আপনার দায়িত্ব হইল এলাকার ইমাম সাহেব লইবেন সাহেব সর্দার লইবেন পুরা বিহার মন্ডল গ্রামও কয়জন লোক ন্যায্যভাবে পাওনা তাদের তালিকা করবেন যেন কেউ বলতে না পারে যে একটা ফাও জায়গার মধ্যে একটা কাঠ গেছে ঠিক কিনা পাও এটার নাম ইনসাফ আমি এটা কইলেও আপনি ধরা খাইবেন আমি না কইলেও ধরা খাইবেন আমার লোকের রাগ হইয়া লাভ নাই আমি যে কইয়া দিছি আপনার লোকে সুবিধা হয়েছে আপনি যদি এই কাম কইরা থাকেন আপনি ভালো হয়ে যাবেন গা ঠিক না আপনি ভালো হয়ে যাবেন গা আর আপনি যদি মনে করেন হুজুরের মধ্যে আমারে কয় আমি কেমনে জানি আপনি যেটা করেন কেউ আমি কেমনে জানি আপনি যেটা করেন তো আমি আপনার কয়েন করতাম আমি আপনার উপরে আপনি এই কাম করেন কেড়ে আপনার উপরে গিয়া পড়ে আমি আপনার সড়ক অন লাগে কেড়ে আপনার রাজস্থান মাধ্যমিক ঘুরতে হলে তো আমি সড়ক অন লাগে ঠিক রে আমার ঠেহা কি আপনার কনে আমার কোনো ঠেহা নাই তো আমার কোনো ঠেহা নাই না আমার দায়িত্ব আছে আমার দায়িত্ব আছে আমি যদি না কই আল্লাহ আরে বাপরে বক্তা চাই ধরতে সিহন জিগলাতে এমন জায়গায় ছিটাতে যেন দেখাইতো না পারে জাগার নাম জানি কইতাম না ঠিক নি রে আব্বা ওদের চিন্তা করে না থাকতেন না তো আমিও থাকতাম থাকবেন নবীজির ব্যাপারে আম্মাজান খাদিজায় কি কয় 15টা বছর চললারে সংসার কইরা নবীজির 25 বছর আম্মাজান খাদিজার 40 বছর বেডিরা কি কইছে শুনছেন নি আপনি কিতা কইছে শুনছে আপনি অবশ্যই নবী কথা মনে আছে নি কেমনে বুঝবা কই যে আপনারে ভাড়া ইসলাম ব্যবসার কাজেতে আপনার কথা কইছে আপনি বিলে জীবনে আগে মুখ দিছেন না আর কিতা কইছে কইছে আপনি বিলে রইদে দিয়ে আটটা গেছেন ডরে বিলে কেউ রইদ করতে পারয় না আর আপনি বিলে দবদবাই আটটা গেছেন গা রইদের ডরাইছেন না কত কি কইছে কইছে আমরা চাইয়া চাইয়া দেখছি এবার এমনি রইদে দিয়ে আডে কেমনে এবার আর রইদে দিয়ে এমনি আডে কেমনে পরে আমরা চাইয়া দেখি এবার আর মাথার উপর একটা মেঘের টুকরা উনি যেদিকে যায় মেঘের টুকরাও সেদিকে যায় না যে ওয়াজ হইতো না রে তোরা সুবহানাল্লাহ যে ওয়াজ ধুমধুরা লাইছে সুবহানাল্লাহ বলো লাড়া দিয়ে বলো ঝাড়া দিয়ে বলো আওয়াজের জন্য কম নয় আমিন বলো দেখছেন দুইটা কথা কইছে একটা হচ্ছে বাইরা দেওয়ান দিছে জীবনে আগে মুখ দিছে না এবার রইতে দিয়ে আটকে গেছে মাথার উপরে ছায়া দিছে সুবহানাল্লাহ কয় না এবার ফাত্তরের উপরে দিয়ে দবদবাই আটকা যায় কোন পাথর কোন ইচ্ছা পাথর এই পাথরের উপরে দিয়ে আবার আয়ারে এবার দুঃখ পায় না রে আমরা গিয়া চাইতাম এবার দুঃখ পায় না কে রে পাথরটারে এত লইয়া দেখতাম ওনার সম্মানে পাথরটা তুলার মতো নরম হয়ে গেছে এই নবী এই কথাটি যখন আমি শুনছি ও হন কইতে আছে 40 বছর বয়সে কইতে আছে 25 বছর বয়সে আপনি যখন সিরিয়াতে আইছেন আমার কর্মচারী যখন এই কথাটি কইছে আমি এটি ভিতরে সাফা দিয়া রাখছি কইছি আমি এটি ভিতরে রাখছি ভিতরে রাখিয়া আমি বুদ্ধি করলাম এই মানুষটা যে
এই মানুষটা যে একটা কিছু হইব এটা আমি আগে বুঝালাইছি। এর লেগে আমি করছি গীতা, আপনি যদি অন্য মহিলারে বিয়া করেন তো আপনি থাকবেন অন্য ঘরও, যখন আপনি কিছু হইবেন এই খবরটা আমার আগে ভাইয়ালে বেরিয়ে দিয়ে এর লেগে বুদ্ধি কইরা আমি 2 জন জামাই এর আগে আমার জীবনে গেছে, এরপরেও আমি আপনার প্রস্তাব দিয়ে বিয়া করে লাইছি যেন এই সুখবরটা আমি সকলের আগে পাই। এই আর্জেন্টিন লেগে নিব আপনারা সুবহানাল্লাহ কয় না। আজ যখন খবর পাইয়া লাইছি আপনি একটু বাড়াই দেন সুবহানাল্লাহ। নবী গো, ও নবী, আপনি রাত্রে একটু বাড়াই দেন। আমার নবী যাত্রা বাড়াই দিছে, আম্মা জান খাদিজায় ধরে একটা চুমা দিয়া লাইছে, দিয়া সেরা কয় কন 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 আপনি নবী মানলে আমি কিতা করণ লাগবো? কয় তুমি ফরণ লাগবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বতের সাথে তাসবিহ পড়ি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। জান্নাতের মালিক যে আল্লাহ, দুজখের মালিক জান্নাতের মালিক, দুজখের মালিক সে আল্লাহ সুবহানাল্লাহ। লা ইলাহা সুবহানাল্লাহ। ধনের মালিক যে আল্লাহ, জনের মালিক ধনের মালিক, জনের মালিক সে আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আপনারা এরকম শুরু করলেন কেন? এই যে ভাই ভাই এদিকে তাকান, কি এর হতো আপনি এখন জিগান কানে কানে কে উঠছেন, এবারে নিজে যদি কইতে পারছেন পরে কিচ্ছু কে উঠছে এবারে নিজেও জানে না। ওই হে বেডির মতো কথা তো একটা মনে পড়ছে, এটা কই যা এক বেডি আরেক বেড গেছে গিয়া দে হেই ভাই ঠগলে কান্দে, এই ভিডিও কান্দা শুরু করে দিয়েছে। হ্যাঁ তারা কান্দে আই একটা লোক উঠবা না, কথা শুনেন মন দিয়া। এই বাইতে হেই বাইত গেছে বেরিয়ে গিয়া দে হেই ভাই ঠগলে কান্দে, দেখে সেটা এই ভিডিও করে ও জোরে কান্দা শুরু করছে। তো মাইনসে জিগেছে কিটা করে তুমি এমনি কান্দো কেন? তারা দি কান্দো। কত তারা কান্দে তুমি কান্দো কিন্তু তারার দেহা দিয়ে তো কান্দি। পরে হুমছে হ্যাঁ তারা বাইক বাপ মারা গেছে, তারার লেগে হগল বই নাইতে গলত ধরে কাঁদে কান্দে, এই ভিডিও গিয়ে গলত ধরে তারার কান্দতে আছে। পরে হুমছে হ্যাঁ তারার বাপ মরছে কান্দছে, পরে এই ভিডিও কান্দাটাই ফাও গেছে। আমরা যে উঠতে আছে এই উঠাটা ফাও যাইব তো, যাবার কাম আছে এবার উঠছে, আপনি উঠেন কি উঠতে? আপনি কি উঠছেন উঠে? এমন কি প্রত্যেক দিন মাহফিল থাকে? আমি তো কতক্ষণ পরে সাইডা দেয়
উঠাউঠি করে, এই সোনামণিরা, এই কলজার টুকরারা বসো, এই যে দহিন দিয়া যারা গেছে তারা, এটা দহিনী রে পশ্চিম, এই পশ্চিম দিয়া যারা গেছেন তারা বনো। হ্যাঁ আপনার কথাও কইতে আছি, ওই বন হুজুর বন বন না বন। এবারে বইতো না বইতো, বইব আগাইয়া বইব। এবারে এমনি লাইটা সাইডা বল, এবারে বাইতো হুতে নানান ঘর, এই ঘর কতক্ষণ সেই ঘর কতক্ষণ, হাইজ রে এক রুমো, মাইক রে তারেক রুমো, শেষ রায় তারেক রুমো। এটা এবারে এইরকম, এবারে শুক্রবারও নামাজ পড়ে নানান মসজিদ লাইরা লাইরা, মাহফিলও জানান জায়গা লাইরা লাইরা বল, সিফা দিয়া বল। প্রত্যেক দিন এক কথা না, খুব মন দিয়া শুনেন, জরুরি কথা আছে। কয়টা? হ্যাঁ সচেতন শ্রোতা, কয়টা না? না, খুব খেয়াল। আল লইলেন না, আল লড়ছেন। আমি শেষের দিকে জাগিয়ে আছি। নবীজির আবার আম্মাজান খাদি যায়, নবীজি যখন কইছে আমি বিলে নবী, লগে লগে নবীজি কইতে আছে, এই খাদি যায় কইতে আছে আমিও নবী। সুবহানাল্লাহ, আপনিও নবী। সুবহানাল্লাহ কোন না কেন? আপনি অবশ্যই। কই কেমনে বুঝলা? কই যে আগে তো বুঝতে রাখছি, আগে তো বুঝতে রাখছি। এরপরে আপনার ভিতরে 4টা জিনিস পাইছি যেটা মক্কার কোনো মানুষের মাঝে না। কয়টা? 1 নাম্বার, আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না। 2 নাম্বার, আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। 3 নাম্বার, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। 4 নাম্বার, কোনো মানুষ আপনার দরজায় আসলে আপনি কোনো দিন খালি হাতে ফিরাই দেন না। আসল কথার জায়গায় বুঝি সহ্য করতে পারতাম না তোমরা। আমিন কন, মাইক সাইডে দিতা, শেষ করে দিতা। আচ্ছা এবার শুনো, এই নবীজি জন্মগ্রহণ করছে মক্কা, শৈশব মক্কা, কৈশোর মক্কা, তারুণ্য মক্কা, যৌবন মক্কা, বিয়া করছে মক্কা, নিজের বাড়ি মক্কা, শ্বশুর বাড়ি বিয়া মক্কা, নিজের জি বিয়ে দিছে মক্কা, ব্যবসা করছে মক্কা, লেনদেন করছে মক্কা, চলাফেরা করছে মক্কা। নবী থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনা। ঠিক কিনা? কে রে? উনি কি খারাপ মানুষ আছি? উনি কি বুটের বাক্স লয়ে দৌড় দিছি? জাল বুট দিছে? বাপের নাম বদলাইয়া আরেক বেটারে বাপ কইছে? জামাইয়ের নাম বদলাইয়া বেটি আরেক বেটারে জামাই কইছে? আমরা দেশের তারা বুঝেন না কি কারবার যে করছে। যারা জাল বুট দেয় তো জিগা স্বামীর নাম কি? তা এবিডির স্বামীর নাম হলো আলমগীর, এবিডি আরেক হয়েছে কুদ্দুস, কইয়ালাইছে আব্দুর রহিম। তো এই আব্দুর রহিম যে কইয়ালাই না, তোমার জামাইয়ের নাম হইল আলমগীর, বুঝাব? তুমি যে কইলা তোমার জামাইয়ের নাম আব্দুর রহিম, কারবারটা করছো কি? আম্মা তুমি কি বুঝছো? তুমি কি আর এবার বউ রইছ? বউ রইছ তুমি? তুমি কইরা গেল আর কি সংসার? এই কারবার আসেনি রে আমরা দেশ। আমার এত কষ্ট লাগে। আর এমপি হইলে আরেকবার হইব, হেবাডার কপালও থাকলে, রাষ্ট্রিকা থাকলে হেবাডাই হইব। তুমি ভোট দাও, তোমার ভোট দাও না, সে ভোট দাও। তুমি যে বেডিয়েত মানুষ, আরেকবার জামাই বানাইয়া জাল ভোট দিতে গেছো, তুমি আরেকবার এমপি বানাইতে গিয়ে নিজের জামাই তুমি শেষ করে দিছো। ঠিক কিনা? নিজের বাপ তুমি বদলাই নিস। হ্যাঁ বাচ্চা বসো, আপনার কেউ দেখেন না বিরক্ত করতেছে? আমিন কর। দেখছেন কেমন সবাই বলেন আমিন। একটু একটু খেয়াল করে শুনেন, বাচ্চাগুলো বিরক্ত। শয়তান এটির উপরে ভর করছে। শয়তানের বালা মানুষ পাইছে না বিচাইরা তাড়াতাড়ি ওয়াজের মাঝিদের লড়াচড়া মারাত্মক ক্ষতিকর। আল্লাহ যেন হেফাজত করে, সবাই করে আমি। নবীজিরে কইছে 4টা জিনিস আপনার ভিতরে আছে, খেয়াল করেন, যেটি মক্কার কোনো মানুষের ভিতরে নাই। সুবহানাল্লাহ কইতেন না? এই নবীজি জীবনে কেউ লগে একটা মিছা কথা কইছে না, জীবনে কেউ একটা ধমক দিছে না, জীবনে কোনোদিন কেউ মারছে না, জীবনে কোনোদিন ওনার হাতে কাছে আইয়া খালি হাতে কেউ গেছে না। একটা ঘটনা শুনলে হন বুঝবা কি নবী আমার। সুবহানাল্লাহ কইতেন না? এটা তাফসীর ইবনে কাসিরের ভিতরে হাদিসটা আসছে। ইবনে কাসির দামেশকি রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা আনছে, আমি আর কোথাও পাই নাই। এই হাদিসটা ওইখানেই পাইছি, ইবনে কাসিরের ভিতরে লেখছে। খুব খেয়াল করেন, শিখন কথা মন দিয়া না শুনলে বুঝতেন না, এক লাইনও যেন না আর। নবীজি একদিন বইয়া দিচ্ছে, এমন সময় এই নবীর এক সাহাবা আইছে, আইয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
নবী কো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তোমার তো চিনলাম না বাবা। ইয়া রাসূলুল্লাহ, আমার চিনতেন না? আমার বাড়ি একবারে গ্রাম সাইডে, একবারে বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায়, একবারে বর্ডার এলাকায়। কত কইতে আইস? কই ইয়া রাসূলুল্লাহ, বাইতে আইছি আপনার লোকে দেখা করণের লেগা। কই কি কথা, তোমার কোনো কথা আছে? কই জি ইয়া রাসূলুল্লাহ, আমার যে মেয়ে, আপনার তো নাতি, নবীজি হইল আমাদের রুহানি পিতা। নবী আমাদের কি কথা কথা, নবী আমাদের কি রুহানি পিতা, আব্বা। কইতেছে আপনি তো আমার আব্বা, আপনি তো আমার রুহানি বাপ। আমার মেয়ে এটা তো আপনার নাতিন, তা আপনার নাতিনের বিয়ে হয়েছে, আপনার কাছে কথাটা কইতাম আইছি। জামাইটা মার্শাল্লাহ ভালা পড়ছে, লম্বা চৌড়া ভালা, গায়ের রঙ ফর্সা, মার্শাল্লাহ সব যুদ্ধে অংশগ্রহণ করে, 5 ওয়াক্ত নামাজ গিয়া সুবহানাল্লাহ কয় না, 5 ওয়াক্ত নামাজ গিয়া মসজিদও পড়ে। জামাইটা মার্শাল্লাহ খুব ভালো পাইছি, বংশপত্র ভালো, বাপটাও ভালা, নামাজ রোজায় কোনো ঘাটতি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি তো জামাইটা ভালা ভাইয়া আপনার আর যোগাযোগ করতাম পারছি না, আমি তো তাই রে এই জামাইয়ের কাছে বিয়া দিয়া লাইছি। তো আপনার নাতিন রে যে আমি বিয়া দিলা, আমার জিয়েরে যে বিয়া দিলা, আমি যে জামাইটা ভালা পাইলা, এই বিয়ার ভিতরে আপনার আমার বাপ, আপনার আমার রুহানি পিতা, আপনি আমার নাতিনের, আপনার নাতিনের বিয়াত কোনো উপহার টুপহার দিতেন না? যেটা কইতেন না সুবহানাল্লাহ? দেখছেন নি সাহাবারার লগে নবীর সম্পর্কটা দেখছেন নি? কিরকম সম্পর্ক থাকলে এই কথাটা কখন যায় আপনি কোনো উপহার টুপহার দিতেন না? আল্লাহর নবী খুব বিব্রত হয়ে গেলেন, পকেটে হাত দিয়া দেখে একটা পয়সাও নাই। উনি খুব লজ্জা পেলেন। আমার নাতিনের বিয়ে আমার কাছে চাইছে, আমি যে কিচ্ছু দিতাম পারলাম না রে, খুব শরম পাইছে। নবীজি নিজেরে সামলাই নিয়া চেহারাটা লাল হয়ে গেছে। নবীজি ডাক দিয়া কয়, বাবা আজকে তো আমার পকেট খালি, কিচ্ছু দিতে পারলাম না, আগামীকালকে সকালবেলা আইসো, আমি যদি ঘুমাই থাকি দরজার শিকল ধরে 3 বার নাড়া দিবা। সুবহানাল্লাহ কয় না? কেউ তো ডরে নাড়া দেয় না। আমি ঘুমাইলে আমার ইজ্জতে, আমার সম্মানে কেউ নাড়া টাড়া দেয় না, তোমার অনুমতি দিয়া রাখলাম, তুমি দরজার শিকলে ধরে 3টা নাড়া দিবা, তখন আমি বুঝবো তুমি আইসো। আমি দরজা খুললা দেম, আমি কোনো কিচ্ছু মনে করতাম না। তুমি আইসো আগামীকালকে, আসার সময় ছোট্ট একটা শিশি আইন আর একটা কাঠি আইনা আমারে ডাক দিও। সুবহানাল্লাহ কইতেন? জোরে কইতেন না সুবহানাল্লাহ? এবার নবীজি পরের দিন সকালবেলা ওই সাহাবা আইছে, আইতের সময় একটা শিশি আর একটা শিশি আর লইয়া সেরা দেখে যে ভিতর দিয়া দরজাটা বন্ধ, দরজার শিকলটা ধইরা 3টা লাড়া দিছে। গোপন সংকেত, এটা তো কেউ জানে না। লাড়া দেওয়ানোর লগে লগে নবী দরজা খুললা কয়, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগত। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবা ভিতরে ঢুকলেন, ঢোকার পরে নবী কয়, বসো। শিশি আনছনি? কয় হ আনছি। কাঠি আনছনি? কয় হ আনছি। কয় দাঁড়াও, আমি উপহার রেডি করতে আসি। এবার নবী পাঞ্জাবি রাত্রে উফরের দিকে তুলন শুরু করছে, কোনই পর্যন্ত তুলছে, খেয়াল করে শোনো। আবার এই যাত্রা আলগি দিছে, কোনই পর্যন্ত তুলছে, তুল্লা সেরা এক হাতে আরেক হাতের উঠে এমনি কষালতে আছে। সুবহানাল্লাহ কয় না? এমনি কষালতে আছে। কষালতে কষালতে আত্রা লাল হয়ে গেছে, পশমের গোড়ায় গোড়ায় ঘাম জমে গেছে, পশমের গোড়ায় গোড়ায় মুক্তার দানার মতো ঘাম দেখা যায়। নবীজি আবার কয়, শোনো, তুমি শিশিডারে আমার কনুইডার কাছে ধরো। নবী এমনি হাতরা বাঁকা করছে, কনুইডার কাছে নিয়ে শিশিটা ধরছে। ওই যে ফোড়া ফোড়া গামডি, এটি ওখানে একটার লগে আরেকটা ফোড়া লাগিয়া বাইয়া বাইয়া ওই কনুই দিয়া ইয়া শিশির ভিতরে পড়তে আছে। সুবহানাল্লাহ কয় না রে? সুবহানাল্লাহ। বাবা কেন এই ক্ষতিটা করতে আছেন? কেন এই ক্ষতিটা করতে আছেন? কইলাম যে একটা লোক উঠতেন না, একটা কথা শুরু করতাম পারি না, একটু ধৈর্য ধরে বসেন। প্রত্যেক দিন তো আপনার এখন ওয়াজ করতাম আইনা তো এখন। আমিন কন, জোরে কন, আরো জোরে। এখন এই খেয়াল করেন, আমার দিকে তাকান। এখন এই ফোটা ফোটা গাম দিই, একটার লোক আরেকটা, আরেকটার লোক আরেকটা, জোড়া লাগতে লাগতে এই বাইয়া বাইয়া টপ 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 করে কনি দিয়া ফোরতেছে, আড্ডিটা দিয়া আর শিশিটা ধরে রাখছে। সুবহানাল্লাহ কয় না তো? অর্ধেকটা শিশি ডাইনাতের পানি দিয়া বসছে গাম দিয়া। এবার নবী ডাক দেওয়া, এবার এদিক দিয়া ধরো। নবী আবার এই হাত বাঁকা করছে, টপ 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 করে ফোড়া ফোড়া পানি ভরতে আছে। কি নবী রে না? কি নবী? আল্লাহর নবী। এবার 2 হাতের ঘাম দিয়ে
সিটিটারে সমান সমান ভরে ফেললেন। আবার মুখটা বন্ধ করে কাঠিটা হাতে দিয়া তিনি চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দেয়া কয়, সাহাবা শোনো শোনো, আমি গরিব নবী, তোমরা আমি ধনী মানুষরা, আমি গরিব নবী রে। আমি যদি আমার নাতিনরে কানের দুটা দুল কিনা দিতাম পারতাম, নাকের একটা ফুল কিনা দিতে পারতাম, গলার একটা মালা, হাতের দুইটা মালা কিনা দিতাম পারতাম, আমি যদি তাইর একটা সুন্দর শাড়ি কিনা দিতে পারতাম কতই না ভালো হতো। আমি তো গরিব মানুষ, কিন্তু তাই তো আমার কাছে ফানা, আমার তো নাতিন, আমার তো কলজায় মানে না রে। আমি কি দিতাম কি দিতাম, আমি চিন্তা করে দেখলাম কিচ্ছু নেই, গামলা আছে, আমি এই গামটা দিয়া দিলাম, তাই এটা দিও, আমি এটা খুশি হইয়া দিলাম। হাদিস শরীফে আসছে, নবী যখন মসজিদে নববী থেকে আম্মাজানদের ঘরে আসতেন, তখন নবীর কপালের ভিতরে মুক্তার দানার মতো ঘাম জমত। নবীজি ডাক দেয়া কইতো, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলারা বিবিরা আমাদের আম্মারা ডাক দেয়া কইতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু চুপ করে বসেন, আমরা আসতে আসি। নবীর কপালও ঘাম, আম্মারা দৌড় দিয়া ঘরের কোনার যাইতো, শিশি আন্না নবীর কপালের ঘামগুলা শিশির ভিতরে ঢুকাই রাখতো। ঈদ যখন আসতো, বিয়ে যখন আসতো, আমার মায়েরা নবীর জমানো ঘাম তারা আতর হিসাবে ব্যবহার করত। আল্লাহর নবী ডাক দিয়া, আমি গরিব নবী, তোরা কিচ্ছু দিতাম পারি না রে, আমার নাতিন রে নিয়ে ঘামটা দিও, এই রে আমার দেওয়া উপহার, এই রে নিয়ে দিও। এবার সাহাবা ওই কাগজ দিয়া ফেসাইয়া কাডিটা আর শিশিটা লই উঠতে দিছে দৌড়, দৌড়তে 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 এবার আর বাড়ি ছিল গ্রাম সাইডে, এবার আর গ্রাম সাইডও গেছে, গেছে পরে মাইয়ায় বাড়ির গাড়াতে ছাইয়া রইছে। নবীজি না উপহার দিব, আমার আব্বা না উপহার আনতে গেছে, মাইয়ায় দেহে হাত খালি, ছোট মানুষ মনটা খারাপ হয়ে গেছে। আমার নবীজি কি কিচ্ছু দিছে না, আশা দিয়া কি ঘুরাইছে। মাইয়া তো জানে না রে কি নবী রে, মাইয়া তো জানে না কত মর্যাদার নবী। এবার যখন দৌড়ে গিয়া ধরছে, আব্বা ও আব্বা, আব্বা আমার নবীকে আপনার কোনো উপহার দিছে না। কাগজি কস কি, তোর মতো ভাগ্যবতী এই আসমানের নিচে জমিনের উপর আর নাই গো, তুই বড় ভাগ্যবতী গো, তোর কপাল বড় ভালো গো, তোরে দামি উপহার দিছে। কয় কি দিছে আব্বা? শিশিটা বার করে খুঁড়েতে আতো দিছে, পরে লগে লগে এলাকাটা সুগন্ধে ভরে গেছে। কাসির রহমাতুল্লাহ আলাই বলেন, মাইয়াটা যখন একটা ফোঁটা গাম লইয়া সারাটা শৈল দিত, ফুরাটা মদিনায় আতরের গন্ধ ছড়াই যাইত। সব মানুষ দৌড়াইয়া দৌড়াইয়া, আর এত দামি আতর কেডারে ব্যবহার করে রে, এত দামি আতর কেডায় ব্যবহার করে ফাইলোকো। সবাই মিল্লা দৌড় শুরু করতো, গন্ধটা চাইয়া চাইয়া, গন্ধটা শুইকা শুইয়া, শুকতে শুকতে পুরো বাড়ির চতুর্দিক দিয়ে এসে দাঁড়াইতো। বাড়ির মানুষরা ডাক দেয়া কতো, ভাই আমরা তো দামি আতর পাইছেন কো? ভাই রে, এই আতর আমার না রে, এই আতর আমি পাইছি না রে, আমার মাইয়া উপহার পাইছে। কয় কইতে উপহার পাইছে? কয় দুজাহানের বাদশা নবী উপহার দিছে। এবার সবাই মিল্লা বেড়াতে গিয়ে একটু একটু আতর ব্যবহার করত, আর সবাই মিল্লা বাড়িটার নাম দিয়ে দিছে সুগন্ধি বাড়ি। বাড়িটার নামই হয়ে গেছে সুগন্ধি বাড়ি। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমি এতক্ষণ চিন্তা করছিলাম তারা উডে কেড়ে, এতক্ষণে বুঝছি উডে কেড়ে, উডার টাইম উঠছে। আপনারা যে উঠেন তো দোষ না, তবে যারা উঠছেন উঠছেন, কিন্তু তারা বুঝছে না। 2 দিন ধরে মাহফিলটা চলতে আছে, আলোচনা করতে 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 এই জায়গাটা জান্নাতের টুকরো হইয়া রয়েছে। আপনারা যে গোনাডি জমা হইয়া রয়েছে, ওখানে আমরা কিন্তু তবা করে লাগ, তবাটার লগে লগে আল্লাহ নবী কয়, পাহাড় পরিমাণ গোনা লইয়া তুই একটা আল্লাহ কইয়া চিনলাম দে, 2টা ফোঁটা চোখের পানি এই কোনাটাতে নাকের মাঝামাঝি, এখনও লাগতো না, নাকের মাঝামাঝি আওনের লগে লগে তুই সাদা কাগজের লেখা রাখ, তোর জীবনের সব গোনা মাফ। না মুশতাক ফয়েজের কথা না নবীজির কথা? এই নাকের মাঝামাঝি
এই জায়গাটা আইলে মাপ। আপনারা এই সুযোগটা আড়াইয়া বাজ্যে যাই খেতেছেন, কত এত বাজ্যেছেন, কত এত ঘুমাইছেন। এই ঘুমের ভিতরে দেখবেন মরে থাকবে, এই ঘুমের ভিতরে মরে থাকবে। এই গোনাডি লইয়া মরতেন মন্ডায় কয় কুদ্দুরা কুদ্দুরা বিলে আপনার গোনাডি কুদ্দুর মাফ করে লই। এই চিন্তাটা মাথা তাইয়া না, এই চিন্তাটা মাথা তাইয়া না যে গোনাডি লই আর কবরও যাইতাম না, আর বাসাম কয় বছর গোনাডি মাফ করাইয়ে মরি। আমরা বাংলাদেশে যে তোবা করে এটি কোনো তোবা হয় না, এটি তোবা হয় না। হুজুরে ফাঁকড়িটা দিয়ে হালাইছে আর হগলে ধরে ধরে পড়তেছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এবারে পড়তে আছে মসজিদের ভিতরে, এই মুরব্বি মুরব্বি বাবা, এই মুরব্বি। আপনি আমার ডাক্তার ছিলেন, আপনি চাইবেন না আমার ভাই, চাইছেন আরো ভাগ্য চাইছেন আমার ভাই। আরে এই তো না যাইতে দিলে কি হয়নি, 28 দিলে 22 উঠে। আমিন ক জোরে কোনা আমিন। ওই যেই কথাটা কইতাম ইসলাম, কোন কথাটা? এই যে তবা করে আমরা তো সব, এটি কোনো তবা হয় না। হুজুরে কইছে পড়ো আস্তাগফিরুল্লাহ, আপনিও পড়তেছেন আস্তাগফিরুল্লাহ। এটি মনের থেকে কোনো হইছে না, এটি মনের তো হইছে, তবা হয় না। যদি মিছা কথা কই লাভ নাই, কারণ এই তবা করা অবস্থায় আপনি ফাঁকি ধরে কইতাছেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন, অর্থাৎ কি কইছে যে আমার জীবনের সব গুনাহ থেকে আমি মাপ চাই। এটা তো কথাটা তো এই কথাটা যে আপনি কইতেছেন, এমন টাইমে একটা ফোন আইছে আপনার মোবাইলে, ফোনে কইতে আছে ভাই কও, আপনি কইতেছেন কথা কইস না, আমার পিছনে ফাঁকি ধরে তবা করতে আসছি। কয় ভাই কিস্তির টেহারা লই ইসলাম, কি একটা কয় কিস্তির টেহারা লই ইসলাম, কিতা করতা? কয় তুই মসজিদের সামনে খারো, আমি তোবাটা করে আইতে আছি। আবার আপনার বিবেকে কি কয় তবা হইছে? আমার কথা কেন তবা হইছে? সুদ খাওন কি হালাল না হারাম? সগিরা গোনা না কবিরা গোনা? কারণ আপনি যে তবাও করতে আছেন, আবার যে কইলেন তুই খেরো আমি আইতে আছি, তা আপনি কইতেছেন গোনা করতাম না, আর হেগুল যে কইতেছেন সুদের টেহলারে তুই খেরো আমি আইতে আছি। এবার আপনারা বিবেকই কয় কয় তবা হইছে নি? এবার আপনারটা আপনি কন হইছ? এবার আইন তবা কারে কয়? এটা কইয়া আমরা তবা করালাম, আল্লাহ রাস্তায় কেউ আর উঠছেন না। আপনার নাম কি? শাহাদাত হোসেন শাহ। শাহাদাত হোসেন শাহ। তো শাহাদাত হোসেন কুদ্দুস মেম্বার, তারা মনে করে রাখলো চলে শাহাদাত স্যার মারা গেছে, মনে করে মারা যাওয়ার পরে কুদ্দুস মেম্বার এলাকার মানুষ আমারও ফোন দিছে, মনে করে না আমিও আইসি অবসর আসলাম, আরে শাহাদাত স্যারে আমার লগে লগে বইয়া থাকতো রে। আরে এবার যখন চাকরি আছি তখন আমি এখন মাহফিল আবার শুরু করছি, আর আজ যত চাকরি নাই রিটায়ার্ড হয়ে গেছে গা, আমি আইসি। আমি আর মনে পড়ছে আরে শাহাদাত কুদ্দুস মেম্বারে ফোন করে গেছে হুজুর আমরা শাহাদাত স্যারে তো নাই, আপনি পারবেন নি জানাজা তাইতে? আমিও আইসি, কুদ্দুস মেম্বার আইসে, তারা সব আইসে। রাত্রেবেলা কুদ্দুস মেম্বার গিয়ে হচ্ছে, ঘরও গেছে পরে কুদ্দুস মেম্বার সাহেবের ওয়াইফ আমরা ভাবিয়ে জিগেছে এই দুগলা খাইয়া লন। কুদ্দুস মেম্বারে সোহের পানি মুছে আর কয় না খাইতাম পারতাম না, শাহাদাত ছাড়া একলগে কত বইয়া চা খাইছি, চলছি অফিসে বইয়া আলাপ করছি, মাহফিলের ব্যাপারে তো কয়েকদিন আগেও মিটিং করছি, সারে দি মরে গেল গা, আমার আর বিত্রাজ্যা খানা যেত না, এক গ্লাস গরম দুধ দাও খাইয়া উঠতে তাই এটা দর মাইকা খাওয়ান লাগতো না, গরম দুধ খাইয়া এবারে করছে কি যখন শোনো গরম দুধ খাইয়া এবারে শুয়ে রয়েছে। রাইতের বাজে আড়াইটা, রাইতের বাজে কটা? আড়াইটার সময় কুদ্দুস মেম্বারের ঘুম ভাঙ্গিয়া গেছে গা। ঘুম ভাঙছে পরে কি দেখছে? কুদ্দুস মেম্বারের স্বপ্নে দেখছে শাহাদাত ছাড়ে কবরের থেকে কইতে আছে কুদ্দুস আমরা দিয়ে একলগে চললাম, তুমি দি হইতে রয়েছে আরামের বিছনা, আর আমার এদি মাটির কবরও 3 টুকরা কাপড় দিয়ে হতাই রাখছো, এটি বুঝি কথা আইয়ালো আমরা দুনু ভাই এখন হইতে থাই। এই কথা কইয়া স্বপ্নের ভিতরে এবার রাত ধরে টান দিছে, এবার যাইতাম না কইয়া ফাল দিয়ে ঘুমেতে ফাল দিয়ে উঠছে, ঘুমেতে ফাল দিয়ে উঠতেছে না, এবার কপাল দিয়ে গাম ফরতে আছে, বউয়ে ঘুমায় লগে দিয়া, ফাঁসের রুমে জিফুতে ঘুমায়, এবারে উঠতেছে না, বইয়ে বইয়ে কানতে আছে। আর কি দেখলাম এটা? শাহাদাত ছাড়ের জায়গা ডাকটা যদি আমার পড়তো রে, তাইলে আমিও দরজা কবর থাকুন না আসলাম। সারের ডাক পড়ছে গেছে গা, আমার ডাক পড়ছে না। এবারে আবার উঠটা ঠান্ডা পানি দিয়ে উজু করছে, 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ছে, সাজদাত গিয়া আল্লাহর কুদরতি ফাউডিরা আমজা দিয়া ধরছে, গাল বায়া বায়া পানি পড়ে। এবার কইতে আছে আল্লাহ ও আল্লাহ এই জীবনে আমি আর গোনা করব না, এটার নাম হইল তওবা। আমরা যদি করি দিব না তওবা,
এবার সবাই মিলে আমরা তওবা করব। যারা আটকে আছেন বল তওবা করে যান, সবাই নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো বসেন। যারা আছেন যেখানে নামাজের মতো কষ্ট করে কিন্তু বল। এই সোনামণিরা, কয়জন টুকরা ছেলেরা বসে। আমি মনে করে সাইডা ছেলে করবো, এটা আমার বলা দরকার ছিল আগে, আমি ওই অনুযায়ী আমিন কর। সবাই নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো বসেন, সবাই মাথাটা ঝুঁকাই দেন, সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দাও, আমার তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। পড়েন আলহামদুলিল্লাহ। এখন আর উঠতেন না, এখন শেষ। এখন আমি দোয়া করব। দোয়াটা না লইয়া কেউ যাইয়েন না। আপনাদের এই আল্লাহর খাস মেহরবানি। এই বাচ্চাটার বসন্ত একটু, বাবা এত তামাশা ভাল লাগে না তো, একটা লুক আর উঠবেন না, এখন শেষ। আমি দোয়া করে দিচ্ছি। এই প্যান্ডেলটার ভিতর আমরা যারা আছি, আপনারা জানেন এই স্কুলের ওই পাশেই আল্লাহর খাস মেহরবানি একটা মসজিদ করা হয়েছে, অনেক বড় মসজিদ করা হয়েছে আলহামদুলিল্লাহ।